আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে তোমাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে একটি নতুন ইউনিক রেসিপি করে তোমাদেরকে দেখাবো। বিশ্বাসই হবে না যে রুটি করা আটা দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায়, বিশ্বাসই হবে না। তোমরা না দেখলে তোমরা ভিডিওটি দেখতেই থাকো। ভিডিওটি প্লিজ না টেনে দেখবে, আর ভিডিওটির প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে প্লিজ বন্ধুরা। আর আমার ভিডিওটি যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো আমি এখানে যতটুকু প্রয়োজন আমার ততটুকু আমি এখানে আটা নিয়ে নিয়েছি। রুটি বাড়িতে যে আমরা রুটি খাই গমের আটা, সেটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি হাফ চামচ মতো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তা আমি এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা শক্ত ড্রো করে বানিয়ে নেব। যেভাবে তোমরা রুটির আটা তোমরা মাখিয়ে নাও, সেইভাবে তোমরা মাখিয়ে নেবে। সেইভাবে তোমরা মাখিয়ে নিয়ে তোমরা বানাবে। তো আমি দেখতে পাচ্ছ, তো আমি একটা ডো বানিয়ে নিয়েছি। তো যেভাবে তোমরা রুটি বানাও সেইভাবেই করবে। তো আমি এখানে লেচি কেটে নিয়েছি, তো আমি বেলে নিচ্ছি। তো তোমরা দেখতেই থাকো আর ভিডিওটির সাথেই থাকবে, না হলে তোমরা বুঝতে পারবে না। তো আমি এখানে বেলে নিয়ে আমি এবার চারি সাইড একটু করে কেটে নিয়ে আমি চৌকো শেপ দিয়ে নেব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা বানাতে হবে। তো আমি তো কেটে নিয়েছি। তো এইভাবে করে তোমরা বানিয়ে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা তোমাদেরকে। তো এইভাবে তোমরা একদিকে এইভাবে মেরে নিয়ে এইভাবে বানিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে। তো এইভাবে করে বানিয়ে নেবে। আর ভিডিওটি দেশ ও দেশের বাইরে যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। তো এরকম রেসিপি যদি বিকেলবেলায় বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় কিংবা টিফিনে বানিয়ে দেওয়া যায়, তো বাচ্চারা একেবারে খুব মজা করে খাবে। তো আমি এগুলো গরম পানি করে সিদ্ধ করে নেব। তো আমি পানি বসিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেলটা দিলে একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না। তো আমি পানিটা গরম করে নিয়েছি। তো আমি এবার দিয়ে দেবো, এগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব। বিশ্বাসই হবে না যে ওই যে রুটি করা আটা দিয়ে যে এত সুন্দর যে নাস্তা রেসিপি, বিশ্বাসই হবে না তোমাদের। তোমরা দেখো যে আমি কিভাবে করছি। তো এগুলা সেদ্ধ হয়ে আসবে, তখন ভেসে ভেসে উঠে যাবে ওপরে, ভেসে চলে আসবে। তো সেদ্ধ হয়ে যাবে। আমি 10-12 মিনিট মতো সেদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছ সবগুলো ভেসে ভেসে আসছে। তো ভেসে আসছে যেহেতু হয়ে এসেছে। 10-12 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। তোমরা এভাবে সেদ্ধ করে নেবে। তো আমার সেদ্ধ করা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব, ছাঁকনি দিয়ে আমি তুলে নেব। তো দেখতে পাচ্ছি একটার সঙ্গে একটা লেগে নেই, একেবারে সব একটা একটা হয়ে আছে। আমি সবগুলোকে আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে দিলাম। তোমরা রিফাইন অয়েল, সয়াবিন তেল দিয়ে দিতে পারো। যেটা দিয়ে বানাবে সেটা দিয়ে বানানো হবে। তো আমি হাফ চামচ মতো আমি জিরা দিয়ে দিলাম। আমি এবার কুচি করা রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি করেও দিতে পারো, গ্রেট করেও দিতে পারো।
তো আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দুটো টমেটো কুচি করে রেখেছিলাম, দুটো টমেটো কুচি আমি দিয়ে দিলাম। এইভাবে আমি মানে নাড়াচাড়া করে আমি একটু মানে নরম করে নেব, একটু ভেজে নেব। তো এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো, আর হাফ চামচ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নরম হয়ে আসলে আমি মানে আসা পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। তো তোমরা মানে বাচ্চারা যেহেতু খাবে, মানে কাঁচা লঙ্কা না দিয়ে গুঁড়ো লঙ্কা দেবে, আর বড়রা যদি খায় তাহলে মানে কাঁচা লঙ্কা দিতে পারো, সমস্যা নেই, কাঁচা লঙ্কা দিয়ে বানাতে পারো। তো আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি, ডিমটা ভেঙে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব একসঙ্গে সবগুলোকে। আমি একটু তো এক কথায় পাস্তা বলতে পারো। তো দোকানে মানে পাস্তা না কিনে এভাবে তোমরা বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারো। তোমরা আটা কিংবা ময়দা দিয়েও বানাতে পারো, ময়দা দিয়েও বানানো যায়। তো আমি কোনোদিন মানে আটা দিয়ে কিছুই বানাইনি, সেজন্য আমি ময়দা দিয়ে মানে বানাই সব কিছু। তো আটা দিয়ে একদিন ট্রাই করি। তো এখানে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো মানে এলাচ গুঁড়া আর জিরা গুঁড়া আমি দিয়ে দিলাম। এলাচ গুঁড়া আর জিরা গুঁড়া একসঙ্গে পেস্ট করা আছে, ওটা আমি দিয়ে দিলাম। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো টমেটো সস দিয়ে দিচ্ছি। তো মানে ভাবতেই পারবে না, না বানালে বুঝতেই পারবে না। তো আমি এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো না বানালে বুঝতেই পারা যাবে না যে সত্যি মানে এত সুন্দর, যে মানে পাস্তার মতোই খেতে, এত সুন্দর যে নাস্তা বানানো যায়, মানে ঘরে থাকা যে আটা দিয়ে বানানো যায়, মানে ভাবতে পারবে না। তো আর একটু টমেটো সস আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে ক্যাপসিকামও দিতে পারো, গাজরও দিতে পারো। তো আমার কাছে ছিল না ঘরে, সেজন্য আমি দিইনি, তোমরা দিতে পারো। আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজার হয়েছে। তো তোমরাও বানিয়ে নিতে পারো ঝটপট। তো এত সুন্দর মানে বাচ্চারা যদি বায়না ধরে, তো তোমরা এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারো। আর অবশ্যই মানে বানিয়ে যদি খেয়ে ভালো লাগে, তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে যে সত্যি হ্যাঁ সুন্দর হয়েছে। তাই তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।